ওরে মাছের পেটে থাইকা নবী মধুর নাম বলিলেন না রে সময় গেলে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিল ও কদর নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন যে ইদ্রিস, সারা দুনিয়ার মানুষগুলা ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত যত নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার সময় সমপরিমাণ নেক আমল তোমার আমলনামার মধ্যে জমা করে দিব। তুমি আমার ভালো পয়গম্বর, তোমার উপর আমি সন্তুষ্ট আছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে আর আফসোস করে, আহারে সময় জানি আর কয়দিন আছে জানি না, হায়াতটা যদি একটু বাড়াইতে পারতাম। আকাশের একজন ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু ওহী নাজিল হওয়ার পরের দিন তিনি তার বন্ধুর বাড়িতে রওনা হইলেন। বাড়িতে যে ফুসতে না ফুসতে তার বন্ধুর সাথে বাড়ির দরজায় দেখা হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম বন্ধু, ভালো আছি। গতকালকে আমার উপর ওহী নাজিল হইছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর এত সন্তুষ্ট আছে আর খুশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, সারা দুনিয়ার মানুষগুলো ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত যত নেক আমল করবে, সন্ধ্যার সময় সমপরিমাণ নেক আমল আমার নাকি আমল নামার মধ্যে জমা করে দিবে। এখন আমি আমার হায়াতটা একটু বাড়াইতে চাই, আপনি কি বলেন? ওনার বন্ধু ফেরেশতা কই, বন্ধু রে, বলছে সারা দুনিয়ার মানুষগুলা ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত যত নেক আমল করবে, সন্ধ্যার সময় ইদ্রিসের আমলনামার মধ্যে সমপরিমাণ জমা করে দিবে। এখন উনি হায়াতটা একটু বাড়াইতে চায়, আপনি কি বলেন? আজরাইল ঘড়ি দেখে বলে, ইদ্রিস কই? কয় এই যে আপনার দেওয়ালের পিছনে। অত্যন্ত আশ্চর্য ব্যাপার, একটু আগে আবার নিকটে ফরমান জারি হয়েছে ইদ্রিসের রূহ কবজ করা লাগবে। এখন আমি খালি চতুর্থ আসমানে পয়সা পয়সা চিন্তা করি, আমি হইলাম আসমানে, ইদ্রিস হইল জমিনে, কিভাবে ইদ্রিসের রূহ কবজ করব? সময় মাত্র 1 মিনিট। এখন সময় মতন দেখি ইদ্রিস আমার নিকটে হাজির। হায়াত বাড়াইতে কি আরো ধরা খেয়ে গেল। হ্যাঁ, إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, সময় মতন মৃত্যু হওয়া লাগবে, ঠিক না? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর বাক্সার মধ্যে সকলকে ঢোকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা ক্ষমতা পায়া ইসলামের উপরে টর্চারিং করছে, অত্যাচার করছে, ওই লোকগুলার তো মৃত্যু হবে না? কি বলেন? আরো জোরে বলতে হবে, তাদের মৃত্যু হবে না না হবে? তাহলে তারা কিসের বাহাদুরিতে ইসলামের উপরে এত অত্যাচার করলো? আমি এই বিষয়টা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই। ক্ষমতার বড়াইয়ে দীর্ঘ 15 বছর পর্যন্ত সেই ভারতের কুলাঙ্গার কসাই নরেন্দ্র মোদীর কোলে বসাইয়া বসাইয়া ইসলামের উপরে ষড়যন্ত্র করার জন্য এতগুলো কুপরামর্শ দিছে। একটা সেক্টর ইসলামের বাদ নাই, প্রত্যেকটা সেক্টরের উপরে নির্যাতন করে ছাড়ছে।